স্কুল বন্ধ, শিল্প উৎপাদন বন্ধ, খামার বন্ধ। বাংলাদেশ রাত 8টা বাজলেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংকট, সেই প্রবল বিদ্যুৎ সংকটে গাজীপুরের 5টি উপজেলা, যেখানে দরকার প্রতিদিন গাজীপুরে এই 5টি উপজেলায় যদি বিদ্যুৎ সরবরাহের যে লাইন সেটাকে সক্রিয় রাখতে হয়, তাহলে দরকার 1050 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ। সেখানে মাত্র 750 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, ফলে ঘাটতি থেকেই যাচ্ছে। আর সেই ঘাটতির কারণে গাজীপুরে একাধিক স্কুলকে বন্ধ রাখতে হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে ক্লাস করতে পারছেন না ছাত্রছাত্রীরা, তাই স্কুল বন্ধ। বাংলাদেশে এরকম একটা চরম বিদ্যুৎ সংকটে স্কুল বন্ধ। খামার, শিল্প উৎপাদন কেন্দ্র রয়েছে গাজীপুরে, বড় বড় শিল্প উৎপাদন কেন্দ্রগুলোতেও একই রকমভাবে বিদ্যুতের ঘাটতি, ফলে উৎপাদন করা যাচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না। শিল্প বাংলাদেশে মুখ থুবড়ে পড়ছে। এই মুহূর্তে সেই পরিস্থিতি বাংলাদেশে শুরু হয়েছে। শুধু তাই নয়, এরকম একটা পরিস্থিতির মধ্যে খামার যেখানে রয়েছে, সেই খামারেও কিন্তু একই রকম অবস্থা, বিদ্যুৎ নেই এবং 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরের 1.5 ঘন্টা বিদ্যুৎ গায়েব। এই পরিস্থিতি চলছে। দোকানপাটের অবস্থা ভালো নয়, বেচা কেনা নেই। রাত্রি 8টা বাজলেই দোকানে চাবি তালা মেরে দিতে হচ্ছে, কারণ সরকারের নির্দেশ রয়েছে বিদ্যুৎ বাঁচাও। শপ, স্টোর এগুলো খুলে রাখা যাবে না, তাই 8টার সময় বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসা লাটে উঠেছে। শিল্প উৎপাদন পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অভাবে ধুঁকছে। শুধু তাই নয়, স্কুল বন্ধ। বাংলাদেশে প্রায় 30% স্কুল এই মুহূর্তে পঠন পাঠন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তার একটাই কারণ, বিদ্যুৎ নেই। এই পরিস্থিতি কবে কাটবে কারো জানা নেই। কেউ বা দায়ী করছেন ডক্টর ইউনূসকে। সেই সময় যদি তিনি ভারতের সঙ্গে বিতর্ক তৈরি না করতেন, সেই সময় শেখ হাসিনার আমলে চুক্তি হওয়া যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্রকে বাতিল বা স্থগিত না করে দিতেন, তাহলে কিন্তু বিদ্যুৎ সরবরাহ লাগাতার থাকতো। যে বকেয়া ছিল শেখ হাসিনার আমলে, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ভারতীয় কোম্পানিকে, সেই বিদ্যুৎ সরবরাহ কোম্পানিকে তাদের বকেয়া মিটিয়ে দিলেই হয়তো এই দিন দেখতে হতো না বাংলাদেশকে। টাকার পর টাকা বকেয়া রয়ে গেল। ডক্টর ইউনূস এই বিষয়টাতে কোনো নজর দিলেন না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবং আগামীতে কি সুদূর প্রসারী প্রভাব পড়ে তার জন্য একবারের জন্যও ডক্টর ইউনূস ভাবেননি। তিনি শুধু পথ সামলেছেন এবং জুলাই আন্দোলনের ছাত্রদের মাথায় হাত বুলিয়েছেন। কাজের কাজ 2 বছরে একটাও উন্নয়ন প্রকল্প করেননি ডক্টর ইউনূস, যার ফল ভুগতে হচ্ছে তারেক রহমান এবং বিএনপি সরকারকে। সেদিনের সেই জটিলতা না থাকলে, সেদিনের যদি কোনো বাধা না থাকতো, তাহলে আজকে হয়তো ভারতীয় কোম্পানি তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহ করত। কিন্তু একটা বকেয়া টাকাও ডক্টর ইউনূসের আমলে দেওয়া হয়নি ভারতীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানিকে। ফলে নিজস্ব শক্তিতে বলীয়ান হতে পারছে না বাংলাদেশ। ঘাটতি থেকে যাচ্ছে। যেমনটা বললাম, গাজীপুরে দরকার 1050 মেগাওয়াট, সেখানে সরবরাহ হচ্ছে 750 মেগাওয়াট। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কখনোই সরকার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এবং এক্ষেত্রে গাজীপুর, এখানকার যে 5টা উপজেলা, বিপর্যস্ত জনজীবন, মানুষ বিরক্ত। গ্যাসের সংকট হয়তো মিটে যাবে, কিন্তু বিদ্যুৎ সংকট এত সহজে মিটবে না। বিদ্যুৎ সংকট মেটাতে হলে ভারতের সঙ্গে জটিলতা কাটাতে হবে এবং তার জন্য তারেক রহমানের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন তিস্তা জলবন্টন চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের কৃষির সমস্যা এবং সেচের সমস্যা মেটাতে গেলে তিস্তার জল বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সেই তিস্তার জলকে যদি পেতে হয়, তাহলে ভারতের সঙ্গে সহযোগিতা দরকার। এবং অন্যদিকে দরকার বিদ্যুৎ সংকট মেটাতে ভারতীয় কোম্পানির সহযোগিতা। সেই কোম্পানির সহযোগিতা পেলে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের যে বিদ্যুৎ সংকট, সেই বিদ্যুৎ সংকট মিটবে। এবং গাজীপুরে যেভাবে স্কুল বন্ধ,
উৎপাদন বন্ধ, শিল্প বুক থুবড়ে পড়েছে, সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে না পারলে কিন্তু মানুষের হাহাকার বাড়বে এবং দারিদ্র্য সীমা কিন্তু বেড়ে যাবে এবং তার ফলে কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই যে চাপ তৈরি হয়েছে তাতে কিন্তু মানুষ রাস্তায় নেমে পড়ে আন্দোলনে নেমে যাবে। ফলে এক্ষেত্রে বিদ্যুৎ সংকটটা মেটানো এখন একটা মৌলিক সমস্যা, একটা বেসিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরের 1.5 ঘন্টা বিদ্যুৎ গায়েব। এরকম পরিস্থিতির মধ্যে কাটাতে হচ্ছে। রাতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না, লণ্ঠনের আলোয় গোটা বাংলাদেশ চলছে এমন একটা পরিস্থিতি। ফলে সব মিলিয়ে তারেক রহমান কি বিচক্ষণতার সাথে পারবেন? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একদিকে গ্যাসের সংকট মিটিয়ে, বিদ্যুৎ সংকট মিটিয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণে এনে একটা নতুন বাংলাদেশ গঠন করতে হয়তো বলবে সময়, হয়তো তিনি কতটা পারলেন সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। কিন্তু এই মুহূর্তে তারেক রহমান উপলব্ধি করতে পারছেন গাজীপুর সহ বাংলাদেশের অন্যান্য প্রান্তে কি অবস্থা রয়েছে এবং তিনি চেষ্টা করছেন যাতে এই বিদ্যুতের যে সংকট, সেই বিদ্যুতের সংকটকে দ্রুত মেটানো যায় ভারতবর্ষ, পরম বন্ধু ভারতবর্ষের সহযোগিতায়। প্রিয় দর্শক, প্রতিবেদন আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং বাংলাদেশ সংক্রান্ত আর কি কি আপডেট আপনারা জানতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর ভেরিফাইড ইনফরমেশন তুলে ধরার জন্য। ধন্যবাদ, আপাতত বিদায় করছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।